শাপলা চত্বর হত্যাকাণ্ডে এবার আসামি হচ্ছেন জুলাই অভ্যুত্থানের সময়কার খুনের মামলায় দণ্ডিত সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আর এই তথ্য নিশ্চিত করে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন 2 সপ্তাহের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। গরমে দাপাদাপি ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। 2013 সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামীর মহাসমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু হয় 5 আগস্টের পর। তদন্তে একে একে নাম আসতে থাকে নেপথ্যের কুশীলবদের। এবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানালেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডে পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। তাকেও আসামি করা হচ্ছে এই মামলায়। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ অনেক কর্মকর্তাদের সম্পৃক্ততা আমরা পাচ্ছি। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, র্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদ, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততা পায় তদন্ত সংস্থা। এটা সিভিলিয়ান হোক, পুলিশ পার্সোনাল হোক, র্যাব হোক, আর্মি অফিসার হোক, যাদের এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা ছিল বা আমরা পাবো, প্রত্যেককে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো। আগামী 2 সপ্তাহের মধ্যে শাপলা চত্বরের নৃশংস হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানান আমিনুল ইসলাম। শাপলা চত্বরের একটা ইন্ডিভিজুয়াল ঘটনা, সেখানে আলাদা কমন সুপিরিয়র রেসপন্সিবিলিটি আছে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।